যে কোনো বাঙালি বিয়েবাড়ি হোক বা অনুষ্ঠান বাড়ি, প্রথম পাতে ডাল ভাতের সাথে এই ঝুরঝুরি আলু ভাজার কিন্তু চাহিদা বরাবর একই রকম। ছোট থেকে বড় সকলেই কিন্তু এটা খেতে ভীষণই পছন্দ করেন। আজকে এটারই একটা রেসিপি শেয়ার করছি যে কিভাবে এটা বানালে একদম পারফেক্টলি ঝুরঝুরে আলু ভাজা ঘরেই করতে পারবেন, আর আলুগুলো একটার সাথে আর একটা চিপকেও যাবে না। তো এর জন্য এখানে আমি আলুগুলোকে প্রথমে আগে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এগুলোর এক এক করে খোসাটা ছাড়িয়ে নেব। আলুটা খোসা ছাড়ানো হয়ে গেলে তারপরে আমি একটা বাটির মধ্যে জল নিয়ে সবগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিট মতো, তাতে আলুর যে কষটা থাকে কিছুটা বেরিয়ে যায়। তারপরে এরকম একটা গ্রেটার নিয়েছি, যেটার বড় দিকের যে মুখটা আছে সেটা দিয়ে ঘষে নেব আলুগুলোকে। এবার কিভাবে ঘষছি সেটা দেখে নিন। একদম ওপর থেকে নিচ অবধি লম্বাটেভাবে ঘষতে হবে, পুরোটা ধরে টানবেন, তাহলে এরকম আলুর লাচ্ছাগুলো বেশ লম্বা লম্বা এবং সুন্দরভাবে তৈরি হবে। আলুর লাচ্ছাগুলো ঠিক করে তৈরি না হলে কিন্তু আলু ভাজাটাও পারফেক্টলি হবে না। তো সবগুলো আলুকে আমি এভাবে ঘষে নিয়ে আবার এটাকে একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে নিয়ে ভালো করে কচলে ধুয়ে নেব। অন্তত 6 থেকে 7 বার এটাকে জল পাল্টে পাল্টে কচলে ধুয়ে নিতে হবে, তাহলে আলুর যে কষটা মানে যে স্টার্চটা থাকে সেটা বেরিয়ে যাবে। এরপরে একদম পরিষ্কার জলের মধ্যে আলুর লাচ্ছাগুলোকে দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। তারপরে একটা প্লেট নিয়ে নেব, সেখানে আলুগুলোকে এই জল থেকে আমি একদম চেপে চেপে তুলব, মানে যাতে এক ফোঁটাও জল এর মধ্যে না থাকে। এই দেখুন, ঠিক এইভাবে 2 হাতের মুঠোর মধ্যে নিয়ে ভালো করে চিপলে তাহলে জলটা কিন্তু পড়ে যাবে। তারপরে একটা প্লেটের মধ্যে এগুলোকে নিয়ে ভালো মতো ছড়িয়ে দেব। এই সময় পারলে ফ্যানটা চালিয়ে দিতে পারেন বা খোলা হাওয়ায় বেশ কিছুক্ষণ এটাকে রেখে দিতে পারেন। তো আমি সব আলুটাকে এভাবে এই প্লেটের মধ্যে আগে ছড়িয়ে নিচ্ছি, দিয়ে অন্তত 10-15 মিনিট বা 20 মিনিট যতক্ষণ হয় এটাকে একটু ফ্যানের নিচে রেখে শুকিয়ে নিয়েছি। অন্যদিকে কড়াইয়ে রিফাইন অয়েল ভালো মতো গরম করে ব্যাচ ওয়াইজ এগুলোকে ভাজবো। একসাথে কিন্তু সব আলুর লাচ্ছা দিয়ে দেবেন না, অল্প অল্প করে তেলে ছাড়বেন, তা না হলে কিন্তু এগুলো একটার একটার গায়ে লেগে গিয়ে একদম দলা পাকিয়ে যেতে পারে। তো অল্প অল্প করে ছেড়ে দিয়েছি আর ঝাঁঝরি দিয়ে ভালো করে এরকম মাঝে মাঝে নাড়তে থাকবো, যাতে একটা আর একটার গায়ে লেগে না যায়। এভাবে একদম লো আঁচে রেখে এগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। বেশি হাই হিটে ভাজতে গেলে আবার আলুগুলো তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। এইভাবে ঝাঁঝরি দিয়ে নাড়তে নাড়তে যখন দেখবেন বেশ মচমচ করছে কাগজের মতো, মানে আলুগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। এইভাবে ব্যাচ ওয়াইজ একের পর এক আলুগুলোকে সব ভেজে আমি তুলে নিচ্ছি আগে। তারপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব 2-3টে শুকনো লঙ্কা। গোটা শুকনো লঙ্কা ভাজাটা কিন্তু এই আলু ভাজার সাথে দারুণ লাগে। আর দিলাম কারি পাতা, দিয়ে এগুলোকেও একটু ভেজে নেব। ওই ঝাঁঝরি দিয়েই এগুলোকে একটু ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি, মানে এগুলো যখন বেশ একটু ক্রিস্পি হয়ে যাবে এগুলোকেও তেল থেকে তুলে নেব। তারপরে আলু ভাজার ওপর এগুলোকে ভালো মতো ছড়িয়ে দিতে হবে। একটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু এখনও অবধি এই আলু ভাজাতে কোনো নুন দিইনি, কারণ নুনটা দিলে কিন্তু আলু থেকে জল ছাড়তে শুরু করে আর তখন ওটা দলা পাকিয়ে যাওয়ার চান্স থাকে। সব শেষে ওপর থেকে একটুখানি নুন বা বিট নুন ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে একদম বিয়েবাড়ির মতো ঝুরঝুরে আলু ভাজা বা ঝুরি আলু ভাজা।